আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরপুঁটি মাছ ভুনা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে পুঁটি মাছগুলো আমি একটু কেটে নিয়েছি এইভাবে। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে দিয়েছি দিব হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হলে মাছগুলো উল্টে দিব। এক পাশটা ভালো করে ভেজে নিতে হবে, অপর পাশটাও ভালো করে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন প্যানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা। সব কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজার সময় যাতে না ছেটে, এই জন্য দিয়ে দিব লবণ। আর এইভাবে লবণ দিলে মশলাটা ছিটবে না ভাজার সময়। দিয়েছি লবণ। দিয়ে দেবো হাফ চামচ হলুদ। সব কিছু দিয়ে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে, ভুনাটাও খেতে ততটা স্বাদ হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। তো এইভাবে উপর দিয়ে তেল ভেসে উঠলে বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব মশলার সাথে। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি মাছটা রান্না করার জন্য। তো পানি দিয়ে ঢেকে দিব। তারপর দেখাবো আমার ভুনাটা কেমন হয়েছে। ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিব। ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সরপুঁটি মাছ ভুনা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।